2024 সালের জুলাই মাস থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত ছাত্রদের যৌক্তিক দাবির বিপক্ষে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ যে গণহত্যা চালায় এর পুরোপুরি দায়ভার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর দিলেও এর পিছনে আরও কিছু কুখ্যাত মাস্টার মাইন্ড আছে যাদের সর্বাত্মক প্রচেষ্টা ও দিক নির্দেশনায় ছাত্রদেরকে 2024 সালে গণহত্যা করা হয়। তো চলুন বাংলাদেশের এই ঘৃণিত গণহত্যাকারীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। বাংলাদেশের কুখ্যাত গণহত্যাকারী ইন্ধনদাতার মধ্যে একজন অন্যতম ইন্ধনদাতার নাম হলো ওবায়দুল কাদের। ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগকে লেলিয়ে দেয় তাদেরকে হত্যা করার জন্য। এরপর নিরীহ ও নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী। তাদেরকে রাজপথে কুপিয়ে জখম ও হত্যা করা হয়। 2024 সালের 19 জুলাই একদিনে রাজপথে হত্যা করা হয় 76 জন ছাত্রকে। ছাত্রদের রক্তে রঞ্জিত করা হয় ঢাকা রাজপথ। এই হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে না দাঁড়িয়ে উল্টো সন্ত্রাসী দিয়ে নিরস্ত্র ও কোমলমতির ছাত্রদেরকে রাজপথে ফেলে হত্যা করে। তো প্রিয় দর্শক, এই গণহত্যাকারী ওবায়দুল কাদের সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের কুখ্যাত গণহত্যাকারীর মধ্যে আরেকজন অন্যতম গণহত্যাকারীর নাম হলো ডিবি প্রধান হারুন, যিনি এই গণহত্যায় প্রত্যক্ষভাবে তার ডিবি বাহিনী দিয়ে অংশগ্রহণ করেন। গোয়েন্দা বাহিনীর একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় ডিবি প্রধান হারুন রাজপথ থেকে নিরস্ত্র শিক্ষার্থীদেরকে তুলে এনে ডিবি কার্যালয়ে চালাইত নির্মম অত্যাচার ও নির্যাতন এবং অসংখ্য ছাত্রকে গুলি করে গণকবর দেওয়ার যে বিষয়টি বাংলাদেশের মানুষ দেখেছে তার মূল হোতা ছিল এই ডিবি হারুন। ডিবি হারুনের কার্যালয় থেকে মুক্ত হওয়া এক প্রত্যক্ষদর্শী জানান ডিবি হারুন যাদেরকে ধরে নিয়ে আসতো প্রত্যেক ছাত্রকে সম্পূর্ণ উল্লঙ্ঘ করে নির্মম টর্চার চালাতে থাকতো তার বাহিনী। অতিরিক্ত আঘাতে যখন কোনো শিক্ষার্থী পানি পানি বলে চিৎকার দিত তখন পানির মধ্যে লাল মরিচের গুঁড়ো মিশিয়ে তাদেরকে খেতে দিত এই ডিবি হারুন। এইভাবে শিক্ষার্থীদেরকে ও সাধারণ মানুষের উপরে নির্মম অত্যাচার চালিয়েছে এই কুখ্যাত গণহত্যাকারী ডিবি হারুন। তো প্রিয় দর্শক, এই কুখ্যাত গণহত্যাকারী ডিবি হারুন সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের কুখ্যাত গণহত্যাকারীর মধ্যে আরেকজন মাস্টার মাইন্ডের নাম হলো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনেকে বলেছেন শেখ হাসিনার পরে এই গণহত্যাকারী তালিকায় যার নাম থাকবে তিনি হলেন আসাদুজ্জামান খান কামাল। রংপুরের পুলিশ যখন আবু সাইদের বুকে গুলি করে এই ঘটনা ঘটেছিল এই স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশে। পুলিশ, র্যাব ও বিজিবি দ্বারা প্রায় 600-র অধিক ছাত্র ও নিরীহ জনতাকে হত্যা করা হয় মাত্র 3 দিনে। যার মূল মাস্টার মাইন্ড ছিল এই আসাদুজ্জামান খান কামাল। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে বেশি ছাত্রকে হত্যা করা হয়। পুলিশের বিশ্বস্ত সূত্র জানায় এই সকল জেলাতে অধিক বল প্রয়োগ করার জন্য পুলিশকে বারবার কড়া নির্দেশ দিয়েছিল এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং যে সমস্ত পুলিশ বল প্রয়োগ করতে অনিচ্ছুক ছিল তাদেরকে বদলি করে দাঙ্গাবাজ অফিসারদেরকে নিয়োগ করে এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সব মিলিয়ে আমরা বলতে পারি সারা বাংলাদেশে যে নিরীহ ও নিরস্ত্র 600-র অধিক শিক্ষার্থী হত্যা করা হয়েছে তার মূল পরিকল্পনাকারী ছিল এই নিকৃষ্ট গণহত্যাকারী আসাদুজ্জামান খান কামালের। তো প্রিয় দর্শক, এই গণহত্যাকারী আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ছাত্র গণহত্যায় অংশ নেওয়া আরেকজন মাস্টার মাইন্ডের নাম হলো পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তিনি নিরীহ ছাত্রদের উপর পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে অসংখ্য ছাত্রকে হত্যা ও গুম করে 19 থেকে 21 জুলাইয়ের মধ্যে যে সমস্ত পুলিশ অফিসাররা ছাত্রদের বুকে ভালো করে গুলি চালাতে পারত না তাদেরকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করে দিচ্ছিল এই আব্দুল্লাহ আল মামুন। এই ছাত্র আন্দোলনের পুরো ঘটনার সময় তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। কোন জেলায় পুলিশ কত ছাত্রকে হত্যা করলো তার সঠিক তথ্য স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাচ্ছিল এই আব্দুল্লাহ আল মামুন।
এবং অনেক অফিসাররা ছাত্রদের বুকে গুলি করে সেই ভিডিও পাঠাচ্ছিল আব্দুল্লাহ আল মামুনের কাছে। যেই পুলিশ সবচেয়ে বেশি ছাত্র হত্যা করতে পারবে তাকে দ্রুত প্রমোশনের ব্যবস্থা করা হবে ইন্টারনালভাবে, এমনটা ইঙ্গিত দিয়েছিলেন এই কুখ্যাত অপরাধী আব্দুল্লাহ আল মামুন। তো প্রিয় দর্শক, এই কুখ্যাত গণহত্যাকারী আব্দুল্লাহ আল মামুন সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জুলাই হত্যাকাণ্ডের আরেকজন ঘৃণিত গণহত্যাকারীর নাম হলো হাবিবুর রহমান। তিনি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। প্রকাশ্যে বক্তব্য দানের সময় তিনি বলেন, যারা আন্দোলন করছে এরা সাধারণ ছাত্র না, এরা সবাই বিএনপি এবং জামাত শিবিরের রাজনীতি করে। অর্থাৎ সাধারণ ছাত্রদেরকে তিনি বিএনপি এবং জামাত শিবিরের তকমা লাগিয়ে দিয়ে তার পুলিশ বাহিনী রেলিয়ে দেয় ছাত্রদেরকে হত্যা করার জন্য। এবং যারা ছাত্রদেরকে ভালোভাবে গুলি করতে পারছিল না তাদেরকে সরাসরি অকথ্য ভাষায় গালাগালি করছিল এই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এবং সঙ্গে সঙ্গে তাকে ক্লোজ করে অন্য অফিসারকে সেট করে দিচ্ছিল এই হাবিবুর রহমান। ঢাকা উত্তরা এবং রামপুরাতে 19 তারিখ রাতে যে ভয়াবহ গণহত্যা চলেছে তার মূল মাস্টারমাইন্ড ছিল এই কুখ্যাত হাবিবুর রহমান। এখন পর্যন্ত যে অসংখ্য ছাত্র নিখোঁজ রয়েছে তাদের অনেক লাশ গুম করে দিয়েছে এই হাবিবুর রহমান। তো প্রিয় দর্শক, এই কুখ্যাত হাবিবুর রহমান সহ আজকের ভিডিওতে যে কুখ্যাত গণহত্যাকারীদের তালিকা প্রকাশ করলাম, এই গণহত্যাকারীদের সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।